বীরভূমের শুট আউট পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিতে ঘটনাস্থলে মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কের। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার নিরসা গ্রামে। তিনি পাথর ক্রাশারের মালিক। আজ বেলা 11টা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নিরসা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় 5টি মোটরসাইকেলে চেপে 8 থেকে 10 জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি টাকা না দেওয়ায় তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতেই ঘটনাস্থলে মৃত্যু হয় সুদীপ বাস্কি নামে ওই পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি রামপুরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মিটিংয়ে বসেছে অ্যাসোসিয়েশন। ইতি অবসরে আমাকে প্রকাশ ভগত আমাকে ফোন করে যে আমাদের রিক্সা পেট্রোল পাম্পের ওখানে গুলোগুলি চলছে, মনে হয় ছিনতাই হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে মিটিং থেকে ছুটে বেরিয়ে স্পটে যাই। আমি যখন স্পটে পৌঁছাই তখন দেখি গাড়ি থেকে তুলে নিয়ে আসছে আমাদেরই এক পরিচিত ছেলে সুদীপ বলে, তাকে গুলি করে দিয়েছে। আমরা দেলেন দেয়ার ওখান থেকে ছুটে হসপিটালে এসেছি। কারা গুলি করলো দেখুন এখন সঠিক বলতে পারছি না, তবে ওখানে দুটো অপশন আছে আপনার। একটা হচ্ছে আপনার ওই ফেন্সিভ কাটাতে একটা আছে আপনার ভিডিও ফুটেজ পাওয়া যাবে, আর একটা আছে পেট্রোল পাম্প, একবারে নিয়ার পেট্রোল পাম্প আর ফেন্সিভ কাটার কাছাকাছি। এটা যদি পুলিশ ইচ্ছা করে তো হয়তো ওখান থেকে কিছু প্রুফ পাওয়া যেতে পারে। সুদীপ বাস্কি আজকে কি করছিল ওখানে? দেখুন সুদীপ বাস্কি অ্যাকচুয়াল ওর বাবার গাড়ি আছে, ওরা সব বিভিন্ন জায়গায় ভাড়া টাড়া খাটায়, সেখান থেকে কালেকশন করে প্রায় দিনই ওখানে কিছু লোকজন সব একগাটা হয়ে ওখানে খাওয়া দাওয়া করে, ওখানে পেমেন্ট করো, কোনো ধরনের কারো রিপেয়ারের বিল, কারো পার্সের বিল, কোনো বিল ওখানে দিয়ে আত্মা করে ওখানে বসে। হ্যাঁ প্রায় ওখানে যারা এই ব্যবসায়ী থাকে টুকিটাকি যারা করে ওখানে এসেই বসে আর হোটেলটায়। ওই জায়গাকে আনুমানিক কত টাকা লেনদেন হয় সপ্তাহ যেটা দেখুন ওটা তো আমি সঠিক বলতে পারবো না। আপনার তো এলাকার পাথর ব্যবসায়ী, এই ঘটনার পর কি আপনারা আতঙ্কিত? নিশ্চয়ই আতঙ্কিত। কেন আতঙ্কিত? এই হঠাৎ করে ধরলেন একটা ওপেন দিনের বেলা 11টার সময় এরকম ধরনের গুলি চালিয়ে একটা সুস্থ মানুষকে মানে করে দেওয়া, এই আতঙ্কিত হবে না? সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে, ব্যবসাদার আতঙ্কিত হবে। পুলিশের ভূমিকা কি আছে? পুলিশ সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমেশন করার সঙ্গে সঙ্গে স্পটে পুলিশ আছে, আমরা এদিকে চলে এসেছি, পুলিশ ইনকোয়ারি করছে, পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে। আশা করি নিশ্চয়ই পুলিশ কোনো পুলিশের নিরাপত্তা কি থাকে এলাকায়? হ্যাঁ থাকে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে যে অ্যাকচুয়াল দোষী সেটা পুলিশ খুঁজে বার করে তার পানিশমেন্ট হোক। কি নাম আপনার, কি পদে? আমার নাম হচ্ছে শেখ সিরাজ, আমি শালবাদরা পাথর সমিতির প্রেসিডেন্ট, সভাপতি। তুমি যখন ওদেরকে তুলে নিয়ে এলে কি অবস্থায় ছিল? আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি, তখন তো মানে রক্তাক্ত অবস্থায় ছিল। আমি দেখিনি কি হয়েছিল, তখন মারাটা আমি বলতে পারছি না। গাড়িতে আস্তে আস্তে হয়তো মারা গেছে। তুমি কি অ্যাম্বুলেন্স চালক? হ্যাঁ আমি অ্যাম্বুলেন্স। কি নাম তোমার? আমার সঞ্জয় বাবু। আচ্ছা কি শুনলে, ঘটনাটা কি শুনলে ভাই? আমি ঘটনাটা আমাদের অফিসে ছিলাম, আমরা ঘটনাটা শুনলাম যে অফিসে খবর হলো যে পাম্পে কিছু জন দুষ্কৃতী ছিনতাই করছে। এই হিসাবে আমরা যাই, গাড়ি নিয়ে বেশ কয়েকজন, তাকে শুনছি যে গুলি অবস্থায় পড়ে আছে। তুমি তো অ্যাম্বুলেন্সে? হ্যাঁ আমি। তখন কি অবস্থায় ছিল? তখন ওই একই অবস্থায় সেন্সলেস, কিছু আর বলতে পারছি। হৃৎপিণ্ড চলছিল? হালকা চলছে। আচ্ছা এখন কি অবস্থা? এখন তো ডাক্তাররাই বলবে। কিভাবে হলো ঘটনা? না সেটা বলতে পারবো। গুলি মেরেছে? হ্যাঁ গুলি মেরেছে। কি নাম তোমার? সঞ্জয় বাগদি। বাগদি। কি কারণে আপনার ছেলেকে এভাবে প্রকাশ্যে গুলি করে খুন করলো? আজকে ওই পেমেন্ট এসেছিল, দিয়ে পেমেন্ট ওই কেসার থেকে পেমেন্ট করে আবার খাতানে দিয়ে দিত, দিয়ে কিছু পয়সা যা বাঁচতো ওটা আমাদেরই। আজকে ওর কাছে কি টাকা ছিল? না, হ্যাঁ ওই যা তুলেছিল ওই টাকাগুলো ছিল। কি কারণে মনে হচ্ছে? শুধু কি ছিনতাই না, এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে? অন্য কোনো কারণ নেই, ছিনতাই মনে হচ্ছে। আপনি কখন শুনলেন বিষয়টা? এই প্রায় আধ ঘন্টা পর। আধ ঘন্টা পরে?